এমপি মহোদয় নিখোঁজের পরে এমপি মহোদয়ের যে প্ল্যাটফর্মটা ছিল, আপনারা জানেন যে আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল আছে, দুটি গ্রুপ আছে। তো এমপি মহোদয় নিখোঁজের পর থেকেই আমাদের যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, এর আগে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল, তাদেরও বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিয়নে কিছু নেতাকর্মী আছে উচ্ছৃঙ্খল। এমপি মহোদয় নিখোঁজের পর থেকেই তারা মূলত এমন একটা ভাব তাদের মনে হচ্ছে যে আমরা আওয়ামী লীগ করি, আমরা পতন হয়ে গেছি, তারা বিএনপি ক্ষমতায় চলে আসছে। বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কেড়ে নেবে, দখল করবে, এই ধরনের হুমকি ধামকি যারা অব্যাহত রেখেছিল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেই নেতাকর্মীরা আজকে আমাদের কাছে এসেছিল যে আমাদের বিভিন্ন জায়গায় এরকম হুমকি ধামকি বা বিভিন্নভাবে আমাদের শারীরিক নির্যাতন করবে, এরকম একটা ষড়যন্ত্র চলছে। তো এই বিষয়টা এখন আপনারা আমাদের কি সলিউশন দেবেন? তৎক্ষণাৎ নেতাকর্মীদেরকে নিয়ে আমরা কোনো আনুষ্ঠানিক না, অফিসিয়ালও না, আনঅফিসিয়াল, তাদেরকে নিয়ে আমরা বললাম যে আমরা ঐক্যবদ্ধ আছি। আনোয়ার আজিম আনার এমপি মহোদয়ের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কালীগঞ্জের আওয়ামী লীগের বাস্তবতায় 80-20 আমাদের পক্ষে এখনো, এমপি মহোদয়ের পক্ষে এখনো 80% আওয়ামী লীগের জনসমর্থন সহ দলমত নির্বিশেষে সর্বসাধারণের জনসমর্থন আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে যাতে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে যাতে কোনো নেতাকর্মী ক্ষতিগ্রস্ত না হয়। আনোয়ার আজিম আনার এমপি মহোদয়ের শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত আসবে আগামীতে, সেই সিদ্ধান্তের উপরে সবাই অনড় থেকে ইনশাল্লাহ আমরা আগামী দিন যে কোনো বৈতরণী, যে কোনো কর্মসূচি দলীয় আমরা ইনশাল্লাহ পালন করব। মেনশন আছে বেশ কিছু জায়গায়, এগুলো আসলে কারা করছে আপনারা একটু খোঁজ নেন। নলডাঙ্গাতে হয়েছে, তারপরে রঘুনাথপুরে হয়েছে, ঝনঝনে হয়েছে, এই কাস্টমাঙ্গা ইউনিয়নে, তারপরে আপনার এই পূর্ব অঞ্চলে কিছু জায়গায় হচ্ছে। মানে হুমকি দিচ্ছে আর কি এখন থেকেই, যে আর 2-1 দিন গেলে তারা আগ্রাসী ভূমিকায় যাবে, এমন একটা টেন্ডেন্সি তাদের। তো তার থেকে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি, আইন শৃঙ্খলার অবনতি যাতে আমাদের নেতাকর্মী দ্বারা না হয় বলেছি। যে কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ফোন দিতে, আমরা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সেই দুষ্ট লোকদেরকে আমরা দমন করবো ইনশাল্লাহ। তাদের একটা গ্রুপ আছে, আপনারা সকলে জানেন, আমি কারোর নাম বলবো না, আমি নাম মেনশন করতে চাই না। আপনারা খোঁজ নেন কারা কারা এমপি হতে চেয়েছিল, কারা মনোনয়ন প্রত্যাশী ছিল, কারা গ্রুপিং করে, কারা এমপি মহোদয়ের বিপক্ষে অবস্থা নিয়েছে, এটা তো আপনারা জানেন সব। এটা আমার মুখ দিয়ে শোনার কোনো দরকার নেই। আর আমরা এই ইসের ভিতরে কিছু কর্মসূচি গ্রহণ করলাম, যে আমরা ইউনিয়নে আমরা ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, নেতৃবৃন্দ দিয়ে আমরা আপনার মানববন্ধন করব। বিভিন্ন সামাজিক সংগঠন তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে ভাই আমরা মানববন্ধন করব, আমরা বিভিন্ন কর্মসূচি দেব। তো আমরা আসলে বিভিন্ন সামাজিক সংগঠনকে আমরা বলেছি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের নির্দেশনা না আসা পর্যন্ত আমরা ওইভাবে করতে পারবো না। তবে আমরা যারা ইউনিয়নে যারা জনপ্রতিনিধি, এমপি মহোদয় জননেত্রী শেখ হাসিনার নৌকার মাধ্যমে আমাদেরকে বানিয়ে রেখে গেছে, আমাদের যেটা প্রয়োজন আমরা তার জন্য করব, জনপ্রতিনিধি যারা আছে। এবং এই নৃশংস হত্যার আমরা বিচার চাই, যদি হত্যা হয়ে থাকে। আর নৃশংস হত্যা হয়ে থাকলেই আমাদের লাশটাকে আমাদের ফেরত দিতে হবে, এবং এই লাশটা নিয়ে আমরা যাতে জানাজার মাধ্যমে আমরা তাকে কবরস্থ করে আমরা অন্তত তার কবরের সামনে গিয়ে যাতে জিয়ারত করতে পারি আল্লাহর দরবারে, তার জান্নাতের জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের। কালকে আপাতত আমাদের কোনো কর্মসূচি